আমাদের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাতে আরেকটা স্ক্যাম করেছে প্রশ্নের ভুল। ওই টিচার গুলোকে মার্কিং করে ডাবল অপশন, মানে একটা কোশ্চেনের একটা অ্যান্সার হয়, কিন্তু চারটে অ্যান্সার কোনো হতে পারে না। কোনো পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত? কিন্তু এই পরীক্ষাটা হয়েছে, এই চারটে অপশন কি করে এক নম্বর, প্রত্যেকটা প্রশ্নকে চারটে অপশনে 1 নম্বর করে কি করে পায়? প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার গুলো এসেছে। এবং এই সমস্ত ডাউট কোশ্চেন গুলো, যে কোশ্চেন গুলো ফিল্টার হওয়া দরকার, এই নতুন মানবিক সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন ওই কোশ্চেন গুলোকে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট কমিটির গঠনের মাধ্যমে যেন অবিলম্বে ফিল্টার করে আবার নতুন করে যেন আবার রিভাইজ অ্যান্সার কি করা হয়। এবং আমরা যেন প্রত্যেকের ন্যায়, আজকে আমাদের মধ্যে ক্যান্সার পেশেন্ট আছে, থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, প্রতিবন্ধী মুর্শিদাবাদ মামলা থেকে আসছে, তাদের চাকরির জন্য দীর্ঘ 12-13 বছর এসএসসি হয়নি। আমরা সবাই কত বছর আছি, আমাদের কবে আমাদের মুক্তি পাবো? আমরা আমাদের কোনো সংসার করতে পারছি না, আমার জীবন যৌবন চলে গেল, আমরা খবর করে আমাদের হবে, আমাদের শোনা হবে আগের একটা দুর্নীতিগ্রস্ত সরকার তার ফেলে রাখা চটিতে যদি এই সরকার পা খোলায় আবার এই একই রকম পরিস্থিতি তৈরি হবে। অবিলম্বে এগুলো নির্বাচন হোক, নাহলে এর ক্ষেত্রে কোনো নির্বাচন নেই। এই সরকারের কাছে আমাদের মানবিক আবেদন, এটা মানবিক সরকার, আমাদের আবেদন এগুলোকে নিয়ে বসা হোক। আমরা সবাই রাজি আছি, আমরা থাকবো, আমাদের কমিটি করে আমরা 5-7 জন থাকবো, টিচাররাও থাকবে। আমাদের নিয়ে বসা হোক মোবাইল প্ল্যাটফর্মে, আমরা সব বলবো, সব ধরিয়ে দেবো। কারণ এটা শুধু আমাদের কলঙ্ক নয়, গোটা রাজ্য, গোটা ইন্ডিয়া দেখছে একটা স্ক্যাম। এই স্ক্যামটা অবিলম্বে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি, আমরা আজকে ট্রেনে করে যদি যাতায়াত করি দিল্লি, আমাদেরকে একটা কথা বলে, এক বাঙালি সব বিহারি। এইটা আমাদের আত্মসম্মানে আঘাত দেয়। বাংলার অবস্থা, ট্রেন অবস্থাকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে পুরো সরকার। আর কত নিচে নামবে? যাই হোক, আমাদের সবার শুধু একটা প্রবলেম, দুটো প্রবলেম, তিনটে প্রবলেম এটা সরকার আসেনি। পুঞ্জীভূত ক্ষোভ এবং প্রতিষ্ঠান বিরোধী বিক্ষোভের একটা বই প্রকাশে সরকার চেঞ্জ হয়েছে। এসএসসিতে তার মধ্যে 1 নম্বর, অভয়াকাণ্ডে 1 নম্বর, 2 নম্বর, সমস্ত কাণ্ড গুলো এক্সপোজার হয়েছে, তবে সরকার আসতে পেরেছে। আমরা চৌকান্ডে যখন রেজাল্ট বেরোয়, আমাদের সমস্ত সভাপতি যারা আছে এখানে, আমরা কেউ রাতে ঘুমাইনি, তার আগের রাতে সবাই চেয়েছিলাম সরকার চেঞ্জ হোক, আমাদের এই বলেছিল অবিলম্বে মুক্ত হোক, আমরা এটাই চেয়েছিলাম। সরকার এসেছে, 100 দিন অতিক্রান্ত হয়েছে। আমাদের জন্য কি ভাবা হলো? আজকে 2012 লাস্ট এসএসসি, 2012 পরে আজকে 2025, 2016 নাইন ফাইভ। আপনারা বিবেচনা করুন, যে ছেলেটা তার দিদির বিয়ের যৌতুকের পয়সা ভাঙিয়ে বিয়েটা করেছে, তাদের চাকরিটা পেলে দিদির বিয়েটা হবে। আপনারা বলুন, তার মা ক্যান্সারের পেশেন্ট, নেট সেট পাস করা ছেলে, আমাদের একটা পিএইচডি করছে, আমিও একজন পিএইচডি ক্যান্ডিডেট। সেই মেয়েটা পিএইচডি চান্স পেয়েছে, এসএসসি দিয়েছে, যারা এসএসসি হবে হয়নি, সে পিএইচডি তে ঢুকছে তার মায়ের ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য। কোথা থেকে আমরা কর্মসংস্থান হবে? দীর্ঘ 12-13 বছর যে এসএসসি হয়নি, আজকে এই স্ট্যাগনেট হয়ে গেছে পুরো। আমরা সবাই আমরা মৃতপ্রায় হয়ে গেছি। আমরা এক একটা জীবন্ত লাশ, কেউ বলতে পারবে আমরা কেউ বেঁচে রয়েছি? কেউ বলতে পারবে? আমরা প্রত্যেকে একটা জীবন্ত লাশ হয়ে ঘুরছি। এই সমস্ত বঞ্চনাগুলো ইউনিটের নতুন মানবিক সরকারের কাছে আমাদের কোনো কিছু চাই না। রাজনীতি বুঝি না, আমরা কেউ রাজনীতি জানি না, আমরা রাজনীতির মধ্যে থাকতে চাই না। আমাদের স্বচ্ছ মেধার ভিত্তিতে নিয়োগ চাই, এটাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের একমাত্র দাবি। উনি বলেছিলেন যে 60 ফ্রেশার্সদের ডাক পাইনি, সেই ভিডিওটা আমাকে যাচ্ছে, আমি দেবো। 60 আমরা ইন্টারভিউ ডাক পাইনি। 10 নম্বরের বিরোধিতা উনি করেছিলেন, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন। আজকে উনি রাজসিংহাসনে বসেছেন, তাহলে একটা মানুষের একটা স্কেল হয়। উনি বিরোধী দলনেতা থাকেন, সবই জানে। এখন নিশ্চয় কেন আমাদের সাথে একটু কন্ট্যাক্ট ইন্টারেক্ট করুন না। আমরা বলছি সবাই সহযোগিতা করবো, আমরা সবাই সহযোগিতা করবো। আর কত বঞ্চনা করবেন এই রাজ্যটাকে? আজকে যুব সম্প্রদায়ের আজকে অনার্স করতে চাচ্ছে না, তারা পড়াশোনা করতে চাচ্ছে, পড়াশোনা দিব কেন করবে? চাকরি প্লেসমেন্ট নেই, সমস্ত দায়গুলো বন্ধ। তাহলে মানুষ কোথায় যাবে? আমরা কোথায় যাবো? আমরা কি পরিযায়ী শ্রমিক ঘুরবো না ভ্যান টানবো? এনে বিএড করে আমরা পারবো? এনে বিএড করে ভ্যান টানতে পারবো? একটা উপযুক্ত আমাদের কর্মসংস্থান দিন, সেটাও দিচ্ছে না। বিএড কলেজগুলো আবার বন্ধ হয়ে যাবে, ছেলে পেলে পাচ্ছে না, মানুষ পড়াশোনা করতে অনীহা প্রকাশ করছে।
আপনারা বিচার করুন। আমরা তো আর কিছু চাই না, আমাদের শুধু যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে প্যানেল করুন। এই অবৈধ 10 নম্বর সংবিধান বিরোধী আর্টিকেল 14 এবং 50 আর্টিকেলকে ভায়োলেট করছে। এই 10 নম্বর ইমিডিয়েট রিমুভ করতে হবে। এই 10 নম্বরের একটা কোনো পরীক্ষায় বসার আগে আপনি সাপোজ ধরুন 100 মিটার একটা দৌড় হচ্ছে, কোন ক্যান্ডিডেটকে আমার খুব পছন্দ, তাকে আমি 10 মিটার আগে দাঁড় করিয়ে ট্র্যাকে দাঁড় করিয়ে দিলাম, আর কিছু ক্যান্ডিডেট আমার পছন্দ লেগে তাকে 10 মিটার পিছনে আমি রাখলাম। স্টার্টিংটা এরকম হয়? কোন পরীক্ষায় হয়? কোন জায়গায় হয়? কিন্তু এসএসসিতে হয়েছে। একবার নয় যে 9 10 টিচার্স 9 10 10 পেয়েছে টার্ম কার্ড, আবার 11 12 10 টার্ম কার্ড, তারা আবার ডবল প্রমোশন, ডবল ইঞ্জিন সরকারের মধ্যে ডবল প্রমোশন। আর আমরা বঞ্চনাকে বঞ্চনায় আমাদের বঞ্চনা দিনের পর দিন চলছে, একটা কোনো সুরাহা নেই। আগের সরকারের চলা পথে যদি এই সরকার হাঁটে, এই প্যানেলকে বাঁচিয়ে রাখা যদি ফোর্সফুলি করতে যায়, আবার সেই প্রবলেম হবেই হবে। এর যাই হোক, আচ্ছা আমার এই বক্তব্যটা বলছি, এরপরে আমাদের দিদি তিনি কিছু বলবেন বক্তব্য।